নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে হরি পুজোটা হয় তার ছোট ছোট কিছু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেদিন ঘট বসে ঠিক তার পরের দিন, কারণ এইখানে প্রতিদিন নারায়ণ সেবা হয়ে থাকে। তার জন্য আমরা সেই ছোট থেকেই দেখে আসছি, সবাই প্রত্যেকের বাড়ি থেকে কলসিতে করে চাল এবং যার যার বাড়ি যা যা সবজি আছে আর কাঠ সেগুলো নিয়ে আসে। সেগুলো মন্দিরের চারিপাশে ঘুরিয়ে তারপরে সেগুলো রান্নার জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এই রীতিটা বহুদিন থেকে চলে আসছে, কেন চলছে সে বিষয়ে কিছুই জানি না। এই যে দেখছেন, এগুলো দিয়েই কিন্তু নারায়ণ সেবা হয়ে থাকে। এই যে 4 দিন যে অনুষ্ঠানটা চলে তার যাবতীয় খাওয়া দাওয়া এই চাল দিয়েই কিন্তু হয়ে থাকে। এটা একটা অদ্ভুত নিয়ম, কিন্তু একদিক থেকে দেখতে খুবই ভালো লাগে। গানের দলগুলো যায় প্রত্যেকের বাড়ির কাছাকাছি, আর সবাই তাদের প্রয়োজন বা সাধ্য মতো যা যা সংগ্রহ করতে পারে তাই নিয়ে তারা চলে আসে মন্দিরে। এই যে এটা কিন্তু গ্রাম বাংলার একটি হরি পুজোর দৃশ্য। তার পাশ দিয়ে বয়ে চলেছে বিদ্যাধরী নদী। সেই নদীর কোলেই ঠিক এই হরিসভাটার আয়োজন করা হয়। একটা অপূর্ব সুন্দর এই পরিবেশ, নিজে চোখে না দেখলেই বিশ্বাস করতেই পারবেন না। এখানে প্রচুর মানুষ আসে। এটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটি পুণ্য স্থান বলা হয়। ওই যে দেখছেন, একে একে কলসিতে করে যে যার সাধ্যমতো কলসিটা কিন্তু ধুয়েই রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এখানে হচ্ছে হোম, অনেকের মানসিক থাকে, তারা তাদের মানসিক পরিশোধ করার জন্য এভাবেই মালসায় করে হোম, মালসা পোড়ানো বলা হয় এগুলোকে। এই যে ধুনো দেওয়া হচ্ছে আর পরপর আগুনটা আরও জোরে জ্বলছে, এইভাবে তারা ধুনুচি পুড়িয়ে থাকে। যেহেতু তাদের মানত আছে তার জন্য তারা এটা করে থাকে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।